দোকানের দামি চুড়ি নয়, আজ দেখাবো কুন্দন দিয়ে ঘরে বসে বানানো একটা সুন্দর হ্যান্ডমেড চুড়ির ডিজাইন। হাতের কাজ মানেই শুধু ডিজাইন না, হাতের কাজ মানেই ভালোবাসা। আর চাইলে ঘরে বসেই কিন্তু ইনকামের ছোট্ট একটা পথ চলা শুরু। আসসালামু আলাইকুম সবাইকে, চলে এলাম কিন্তু ছোট্ট আরেকটি ভিডিও নিয়ে। আশা রাখছি সবাই ভালো লাগবে। তো ভিডিওর শুরুতে কিন্তু বরাবরের মতোই একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো কুন্দন দিয়ে যে ঘরে বসে কত সুন্দর সুন্দর আসলে চুড়ির ডিজাইন করা যায়, তো এগুলো কিন্তু আসলে ভিডিওটি পুরো না দেখলে আসলে বুঝবেন না। তো আমি কিন্তু আজকে সুতো পেঁচানোটা দেখাবো না, তো চুড়ির বেজ নিয়ে নিয়েছি। তো আমি কিন্তু অফ ক্যামেরায় মানে সুতোটা পেঁচিয়ে নিয়েছি। আর যা যা লাগবে সব কিছু তো দেখিয়ে দিলাম। আজকে মিররের একটা কুন্দন দিয়ে মিরর আর মানে স্টোন চেইন দিয়ে আসলে ডিজাইনটা করব। তো একেবারে সিম্পল একটা ডিজাইন, কিন্তু দেখতে একেবারে অ্যাস্থেটিক একটা লুক। তো আপনারা কিন্তু ঘরে বসেই চাইলে মানে কিছু সময় আসলে ব্যয় করলে আর একটু ধৈর্য নিয়ে যদি কাজ করেন, তাহলে কিন্তু মানে এত সুন্দর সুন্দর আসলে হ্যান্ডমেড চুড়ি আপনারা ঘরে বসেই বানাতে পারবেন, যেটা আসলে আর দোকানে গিয়ে মানে বেশি বেশি টাকা কারিগরি টাকা দিয়ে আসলে কিনতে হবে না। তো এখন কিন্তু হ্যান্ডমেড জিনিসের আসলে চাহিদাটা একটু বেশি আছে। সে আপনি মানে হাতের কাজের চুড়ি বলেন, হাতের কাজের যে কোনো প্রোডাক্টই আসলে বলেন, তো প্রত্যেকটাই আসলে এখন মানুষ খুব মানে চাহিদা নিয়ে কিনছে। আর আসলে ভালোবাসে বলেই আসলে টাকা দিয়ে কিনছে, তা না হলে তো আসলে এগুলো কেউ কিনতো না। তো আমি কিন্তু আসলে গামটা দিয়ে খুব সুন্দর করে আসলে স্টোন বসালাম, মিরর বসালাম, তারপর কিন্তু পাতা শেপের যে কুন্দনগুলো সেটা দিয়ে আসলে ডিজাইনটা করেছি। আসলে ডিজাইনটা হচ্ছে যার যার নিজের মতো করে আসলে করা। তো আমি কিন্তু একেবারে সিম্পল সবসময় আসলে লুকটাই ক্রিয়েট করে থাকি, যাতে আসলে আমার মানে নূতন আপুমনিরা একেবারে সহজভাবেই আসলে চুড়ির ডিজাইনগুলো করে নিতে পারে। যেহেতু আমি আসলে হাতের কাজের ভিডিও শেয়ার করে থাকি, সে আমার ম্যাট লাভার আপুরা যারা আছে, যারা আমার ম্যাটের উপরে খুবই মানে তাদের ভালোবাসা। আমি সবসময় আসলে ম্যাটের উপরও টেবিল ম্যাট, ওয়াল হ্যাঙ্গিং যেটাই বলেন, তো প্রত্যেকটাই কিন্তু এত সহজভাবে ডিজাইনগুলো করে থাকি, যেটা আসলে দেখলেই আসলে সবাই পারে। তো আমি কিন্তু আসলে 2টা মোটা চুড়ির কাজটা শেষ করে ফেলেছি, দেখতে কতটা সুন্দর লাগছে। তারপর আসলে মোটা বালাটা আসলে ধরেছি। তো এটা একটা সিম্পল একটা ডিজাইন করব। তো আমি সব সময় চাই আমার ভালোবাসার ভিউয়ার্সরা আসলে যে জিনিসটাই দেখুক, সে জিনিসটা যেন তারা ঘরে বসেই কিছু জিনিস নিয়ে আসলে বানাতে পারে। তো আপনারা কিন্তু চাইলে সবাই ঘরের বাইরে কিন্তু আসলে কাজটা করতে পারে না, কিন্তু তাই বলে স্বপ্ন থেমে থাকে না। ঘরে বসেও যদি আসলে হাতের কাজ দিয়ে ধীরে ধীরে নিজের একটা ইনকামের পথ তৈরি করা, ক্ষতি কী বলুন তো? এক তো আমাদের নারীদের আসলে এমনিতেই একটু শখ বেশি থাকে। তো অনেকেই আসলে মানে অল্প খরচে আসলে ঘরটাকে যেরকম সাজাতে চায়, আর সেরকম নিজেকেও আসলে সাজাতে অনেকেই চায়। তো শখ থাকলেও আসলে সাধ্য নেই, তো এ কারণে অনেকেরই ইচ্ছে আসলে পূরণ হয় না। তাই আমি কম বেশি সব ভিডিওতে আসলে বলে থাকি যে আমরা নারীরা কিন্তু কম বেশি অনেক গুণ নিয়ে আসলে দুনিয়াতে আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়েছে। তো যে কোনো একটা গুণ ধরেই যদি আমরা একটু একটু করে পথ চলাটা শুরু করি, তাহলে একদিন না একদিন সফল হব। তো দেখুন কত সুন্দর করে আর কতটা কম সময়ে আসলে আমি এই চুড়ির ডিজাইনটা করে ফেলেছি। আমার কিন্তু চুড়ির ডিজাইনটা করা শেষ। মাশাআল্লাহ, কতটা সুন্দর একটা চুড়ির ডিজাইন, মানে দেখলেই মনটা ভালো হয়ে যায়। আর আমরা নারীরা তো এগুলো এমনিতেই পছন্দ করি শখের বশে। তো চাইলে কিন্তু আপনারা নিজেরাই ঘরে বসে এরকম সুন্দর সুন্দর ডিজাইনগুলো করে নিতে পারেন। আবার চাইলে কিন্তু আমার কাছ থেকে অর্ডার করেও নিতে পারেন। তো আমি কিন্তু এগুলো আসলে সেল করে থাকি। আমি আসলে এগুলো দোকানে দিয়ে থাকি। তো আপনারা কিন্তু চাইলে অনলাইনে সেল করতে পারেন, আশেপাশের মানুষের কাছে সেল করতে পারেন, বা দোকানেও দিয়ে দিতে পারেন। তো ইনকামের আসলে যদি একটা নিয়াত করে নেন, তাহলে আসলে পথটা আল্লাহ পাক রব্বুল আলামিনই আসলে করে দেয়। তো ভরসাটা আসলে আল্লাহর উপরেই রাখতে হবে, আর ধৈর্য আর সময় ব্যয় করে আর ভালোবাসা দিয়ে কাজগুলো করতে হবে। তো এই একটা চুড়ি আসলে কতভাবে পরা যায় সেটা কিন্তু একটু দেখিয়ে দিয়েছি। তো আমার কাছে আসলে এই বিগত এই কয়েকদিনে আমি যেগুলো চুরি করেছি, তো সেই কালেকশনগুলো একটু আপনাদের কাছে শেয়ার করব। আমি কিন্তু আসলে বাসা চেঞ্জ করে ঢাকায় চলে যাব, এই জন্য এখন কিন্তু এই ভিডিওটা যে সময় করেছি তখন রাত্র 1:30 বাজে। তো এই সময় সেই জন্য কিন্তু ভিডিওটার আসলে লাইটিংটা একটু কম আসছে, তো আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
আশা রাখছি আসলে তবুও আমার ভালোবাসার ভিউয়ার্সদের পছন্দ হবে, কারণ আমার হাতের কাজ, আমার হাতের কাজের ফিনিশিং আর আমার প্রত্যেকটা কাজে আমার ভালোবাসার ভিউয়ার্সরা অনেক অনেক পছন্দ করেন। তো প্রত্যেকটা ডিজাইন কতটা সুন্দর আর কতটা ফিনিশিং ভালো, তো আপনারা কিন্তু ভিডিওটা দেখেই আসলে বুঝতে পারছেন। তো আমার এই মানে এই ৮ জোড়ার মতো চুড়ি আসলে করা হয়েছে, তো এগুলো আমি দোকানে দিয়ে দেব। তো ভাবলাম একটু আমার আপু বোনেদের কাছে অনেক দিন ধরে আমার চুড়ির ভিডিও শেয়ার করা হয় না, তাই আজকে একটু ভিডিওটা শেয়ার করে থাকি। হয়তো বা আর ২-৩ দিন আসলে ভিডিওটা দিতে একটু সমস্যা হবে, কারণ কালকে সকালে আসলে আমি সাভারের উদ্দেশ্যে রওনা দেব। তো আমার ভালোবাসার ভিউয়ার্সরা যারা আমার ভিডিও দেখে সব সময়, তারা যারা এখন পর্যন্ত একটা লাইক দেননি, তো ভিডিওতে কিন্তু প্লিজ একটা লাইক দিবেন। আর যদি ভালো লেগে থাকে আর নিত্য নতুন আমার হাতের কাজের ভিডিও দেখতে চান, ম্যাটের ভিডিও দেখতে চান, টেবিল ম্যাটের নিউ নিউ ডিজাইন দেখতে চান, তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। আর আমার জন্য একটু দোয়া করবেন, আর আমার ছেলের জন্য দোয়া করবেন। আমরা কিন্তু সাভারের উদ্দেশ্যে কালকে রওনা দেবো ইনশাআল্লাহ। তো আপনাদের আসলে পরবর্তী ভিডিও ইনশাআল্লাহ সাভার গিয়ে তারপর আসলে শেয়ার করব। তো সেই পর্যন্ত কিন্তু সবাই আসলে ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আর আমিও সবসময় আমার ভালোবাসার ভিউয়ার্সদের জন্য আসলে মন থেকে দোয়া করি, যারা তাদের মূল্যবান সময় ব্যয় করে আসলে আমার ভিডিওগুলো দেখে থাকে। আমি সবসময় চাই আসলে সবাই যার যার জায়গা থেকে আসলে স্বাবলম্বী হোক, আর নারীদের আসলে যতই ভালো থাকুক, একটা কাজ যদি ভালোবাসা দিয়ে আসলে করা যায় সেটা একদিন বিক্রি হবে ইনশাল্লাহ। তাই আমার মতে আমরা সবাই কম বেশি নারীরা ঘরে বসে টুকটাক কাজ করে থাকি, আর সেখান থেকেই আসলে যদি আমরা কিছু একটা থেকে শুরু করি, তাহলে ইনশাল্লাহ সেই পথ চলাটা আসলে আমার মনে হয় মানে পারফেক্ট একটা পথ চলা হবে। কারণ সবারই আসলে স্বাবলম্বী হওয়াটা খুবই জরুরি এখন যে অবস্থা দেশের। তো সবাই কিন্তু ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আর আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে।